আসসালামু আলাইকুম। এসডিএস কলকাতা আমি সোহেল আপনাদের সঙ্গে জানাচ্ছি। আজ আমাদের মেহমান খুব সমস্যায় আছে। তার সমস্যা ঢাকা শহরের উন্নয়ন। ঢাকা শহরের বিভিন্ন অলিগলি রাস্তাঘাট বছরের 365 দিনই উন্নয়নের মধ্যে থাকে। পৃথিবীর সবচেয়ে উন্নয়ন কর্মকাণ্ডের যদি কোনো জায়গা থাকে সেটা ঢাকা শহর। ওই শহরেরই একজন বাসিন্দা। আসুন, তার উপরে উন্নয়নের কি ছাপ পড়ছে সে বিষয়ে একটু জানি। কেমন আছেন? আপনার শহরে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জোয়ারে সব কিছু ভাসছে, আপনি পেরেছেন কেন? তোমার সামনে, তোমার বাসার সামনে গল্প করছে? না, কার বাসার সামনে গল্প করছে? আমি কি জানি। আমার বাসার সামনে। আপনার বাসার সামনে হতে পারে। আমার বাসার সামনে গল্প এমন ভাবে করছে, কোনো জায়গায় নেই যাওয়া। এইটুক একটা রাস্তা দিচ্ছে, কতটুকু রাস্তা? ছোট্ট একটা রাস্তা। ছোট্ট একটা রাস্তা দিচ্ছে, যে রাস্তা দিয়ে গাধা যদি পার হইতে চায়, গাধা গাধা তো চেনে, গাধা যদি পার হইতে চায় সেও 100 বার চিন্তা করবে, শালা আমি পার হবো কি না পড়ে যাবো, আমি পার হবো না পড়ে যাবো, আমি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম একটা অবস্থা। এর মধ্যে মজার ঘটনা, আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ি অল্প দূর। রাত 2টার সময় আমার শ্বশুরের নাম মফিজ, তো আমার শাশুড়ির নাম হচ্ছে মর্জিনা বেগম। সে বললো, তো মফিজ আজকে খুব ইচ্ছা করতেছে তরমুজ খেতে। রাত 2টার সময় তরমুজ, এখন বউয়ের কথা তো ফেলানো যায় না, কারণ আমার শ্বশুর বের হয়ে যে একবারে মেইন গেটের সামনে যে 22 ফিট গর্ত করে রাখছে উনি দেখেন। 22 ফিট গর্ত করে রাখছে সেটা উনি দেখেন এখন কি হয়েছে, উনি যে বাসা থেকে গেট থেকে বের হইতে ধরছে 22 ফিট গর্ত থেকে। এখন শাশুড়ি তো অপেক্ষায় আছে তরমুজ নিয়ে আসবে, তরমুজও নাই, মফিজও নাই। তরমুজ হবে, কি তরমুজ হবে। আরে 15 দিন দিয়ে ঘুম নাই, এটা তরমুজে বার হচ্ছে, কি হবে এটা? তরমুজ। তরমুজ। আচ্ছা, যা বাদ দেবে। আচ্ছা, ওই তমরুজও নাই, মফিজও নাই। ভোর 5টার সময় ফোন আসলো যে বাবা বাবা যায় একটু থানা যায় খোঁজ নাও, তোমার শ্বশুর রাত্রে 2টার সময় তমরুজ আনতে বেরোচ্ছে, এখনো আসে না। আমরা বের হইলাম, সকালবেলা আবার আসলো ছুটে। মুখ মুখ দেখা একটা গাড়ি হয় না, মুখ দেখা গাড়ি এরকম করে যায়, ফেলায় দেয় যায়, কি করে নাকি ফেলায়। তো সকালবেলা আসছে, আসার পর গাড়ি ঢুকলো মাটি গর্ত করার জন্য, আরো গর্ত করতে হবে। তো এরকম করে ঢুকছে, এরকম এরকম করে যখন ফেলাই দিল, লেবাররা তালি বাজানো শুরু করছে, আরে ভাই আরে ভাই আরে ভাই। মাটি দিয়ে মানুষ বাড়াইছে, মাটি দিয়ে মানুষ বাড়ায় নাই, বাড়াইছে আমার মামা, মানে আমার শ্বশুরকে আমি মামা বলি, আমার মফিজ মামা। এখন ওর তো অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। তখন ওখান থেকে তুই নিয়ে যাইতে লাগবে, কিভাবে নিয়ে যাইতে লাগবে? সব জায়গায় তো রাস্তা খুলে রাখছে। আরে ভাই, আপনারা যখন কাজ করবেন, একটা লাইন ঠিক করেন, একটা লাইন ঠিক করেন, একটা লাইন ঠিক করেন, একটা লাইন ঠিক করেন, 5টা লাইন একবারে কাজ করার দরকার আছে? 5টা লাইন কি কাজ করার দরকার আছে? একবারে না, না একবারে 5টা জায়গায় গর্ত করার দরকার আছে? দ্রুত কাজ করা তাহলে দ্রুত রে ভাই, দ্রুতের গোষ্ঠী নারী শালা আমার মফিজ মামা ওখানে আটকে গেছে, আর আপনি কোন দ্রুত কাজ। পরে এক পায়ে আর একটা গাড়ি হয় না, এখন তো অ্যাম্বুলেন্স তো ঢোকার কোনো চান্স নাই, গাড়ি ঢোকার তো চান্স নাই। এখন এক পায়ে আর গাড়ির উপর উঠেছে কাকে?
আমার শ্বশুর মানে মামা, মামা কাজের শ্বশুর, তিনটা মামা। এর মধ্যে ওই যে সিমেন্ট আর বালু দিয়ে আর ইট দিয়ে একটা গোল গাড়ি হয় না, ওর মধ্যে মিক্স করে যেটা, এই মিক্স করতে মিক্সচার মেশিন একটা হাত। তুমি আমাকে ধন্য করে দিয়েছো, মিক্সচার মেশিন ওই আসে ফেলাই দিয়েছে আমার শ্বশুরের উপর, মানে এক চাকার গাড়ি দিয়ে। আমরা গাড়ি নিয়ে দৌড়াচ্ছি, দৌড়াতে হার্ডলি আমার বাসা থেকে হাসপাতাল যাইতে সময় লাগবে 3 মিনিট। আর যদি অ্যাম্বুলেন্স হতে বা মাইক্রো বা কারের মধ্যে যাই 2 মিনিট লাগবে। আমি কত সময় পৌঁছেছি কত হাসপাতালে? সর্বোচ্চ হইলে 10 মিনিটে গর্ত তুলতে পারবেন। আরে বেটা 3 ঘন্টায়। এবং গাড়ি নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছি, ঠেলতে ঠেলতে আমি হাফসে গেছি, ধাম করে পড়ে গেলাম, গাড়ি আমার আগে বাড়াই গেল, এই গাড়ি দাঁড়া 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 দাঁড়া, আবার গাড়ি। এভাবে করে যখন গাড়িটা নিয়ে আমরা হাসপাতালে পৌঁছলাম 3 ঘন্টা পর, এখন ইমার্জেন্সি বিভাগে ভর্তি করছি, ইমার্জেন্সি হার্ট ইমার্জেন্সি সব ভাঙতে গেছে, 22 ফিট নিচে পড়ছে। আবার ওই মেশিন দিয়ে ফালাইছি, কি হলো মুখ দেখা মেশিন দিয়ে ফালাইলো, ওরা হার্টটা কিন্তু ভাঙতে গেছে। আমার অবস্থা দেখতেছেন, আমি বাসা থেকে বের হইতে পারতেছি না, সব দোকানপাট বন্ধ, সেট করতে পারছি না, চুল কাটতে পারছি না, আমার অবস্থা খুব খারাপ। ওই দেখেন শীত গরমের দিন আমি শীতের কাপড় পরে আছি, কি আছে যেটা সামনে পাইছি সেটা পরে আছে, যেটা সামনে ছিল সেটা পরে আছে, বাক্স টাক্স কই রাখছি খুঁজে পাওয়া যাচ্ছে। তখন ডাক্তার 5 জন মিলে টান দিচ্ছে ইমার্জেন্সিতে। কাকে? হ্যাঁ। এখন বেটা ওই এক টায়ার যে গাড়িটা আছে সে বলে আমি ছাড়বো না, কারণ ওই 3 ঘন্টার মধ্যে সিমেন্টের বালু কি করছে, জমে গেছে। হয়ে গেছে। এখন ডাক্তার আর ইমার্জেন্সির লোক তো খুব টেনশনে পড়ে গেছে, ভাই কি করা যায়। বললে ঠিক আছে, যখন উন্নয়ন হচ্ছে আমরা উন্নয়নের কাজ করবো, কি ছেনি হাতুড়ি নিয়ে আসো। এখন ছেনি হাতুড়ি দিয়ে কি করতেছে, আর মামার শরীরের মধ্যে কি করে মারতেছে, এখানে ছেনির হাতুড়ি হচ্ছে আওয়াজ হচ্ছে টিং, আর মামা কয় বাঁচাও, আবার মারে টিং, কয় বাঁচাও, পায়জামা আটকে গেছে, কাপড়গুলো আটকে গেছে। কাপড় খুলে পায়জামা খুলে বাইর করে নিবে। একটা সামাজিক অনুষ্ঠান, তুমি অসামাজিক ভাবে কথা বলতেছে। আরে ভাই তো কিছু বেরো হচ্ছে না, সব তো উপর থেকে ঢাকা। ছেনি হাতুড়ি থেকে এভাবে, আচ্ছা এটা বাদ দাও, ওটা তো যা হলো হলো। তারপর আমি যে তোমার স্টুডিওতে আসলাম, কিভাবে আসলাম জানো? সে মানুষের বাসার ছাদের উপর থেকে হাঁটতে 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 হাঁটতে, রাস্তা তো নিচে তো রাস্তাই নাই। যাই হোক, যেহেতু রাস্তার উন্নয়ন কাজ চলতেছে বা এর মধ্যে ঘটনা কাজ চলছে, ঢাকা শহর সুন্দর হলে আপনাদের আব্বা বাথরুমে বসলো, আব্বা কোথায় বসলো? বাথরুমে বাথরুমে বসলো, ঠিক আব্বার পায়ের এখান থেকে একটা রিক্সা ধাস করে চলে গেল। আব্বা তো কাঁপতে 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 বয়স্ক মানুষ না, কাঁপতে 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 কি হয়েছে আব্বা, কি হয়েছে? আরে আমি পায়খানা করতে বসছি, আমার পায়ের এখান থেকে একটা রিক্সা চলে গেল, আর যেদিক থেকে বাথরুমের গেট আছে ওদিক দিয়ে বের হয়ে অন্য রাস্তা দিয়ে বের হয়ে এটা উন্নয়ন। আমার শ্বশুর তমরোজ খাইতে পারলো না, আমার শ্বশুর বাথরুম করতে পারে, আমার বাবা বাথরুম করতে পারলো না। তোমাকে দুঃখের কথা কি বলবো, ফ্লাইওভার বানাইছে, কি ওভার? ফ্লাইওভার বানাইছে, তা আমাদের বাসার যে বেডরুমটা আছে বেডরুমে নেই, আর তার জানলাটা চলে গেছে কোথায়, ফ্লাইওভারে। এখন ইঞ্জিনিয়ারকে টান দিয়ে আনসান দেয়, দেখছেন কত দানা বানা হয়ে গেছে, মশা সারা রাত কামড় দিয়ে ঘুমাতে পারি না। ইঞ্জিনিয়ারকে ধরে আনছি, বললো বেটা পিছনে ঘুমা, ঘুমাইলো। ঘুমানোর পর দেখতেছে সামন থেকে জানলা দিয়ে দেখা যায় সব কিছু বাহিরে। তাই আমি বললাম এটা কীভাবে তুমি বানাইছো? আপনি আপনার এখান থেকে খাট সরে না। বেটা খাট আমার আগে থেকে ছিল, ফ্লাইওভার পরে, আমি খাট কেন সরাবো? খাট সরানোর দরকার আছে? খাট কি সরানোর দরকার আছে? জানালাতে পর্দা দিয়ে দাও। পর্দা কেন দেবো? ওই একটা জায়গায় তো আছে যেটা থেকে আলো থাকে, ওখানে কি আমি পর্দা দিতে পারি? আমি কি পর্দা ওখানে দিতে পারি? ওখানে তো একটা জায়গায় আছে যেখান থেকে আলো প্রবেশ করে। এখন আসেন, ইঞ্জিনিয়ারকে ভালো করে পিটাইলাম, পিটাই মিটাই ছেড়ে দিলাম, বলে যাও। ইঞ্জিনিয়ারকে লাস্টে ভালো লোক, হ্যাঁ, পরে ইঞ্জিনিয়ার ওখান থেকে বদলি নিয়ে নিল। তখন ওদিক দিয়ে কী হয়, আমরা মানে আপনার ভাবি যখন থাকে কোথায়
বাসায় তখন ওই যে ড্রাইভার আছে না, ড্রাইভাররা যায় জানলা এখানে যায়, কি রে ভাই লাইন মারতেছে মারতেছে কিনা মারতেছে কিনা, তখন আমি লিখে দিচ্ছি ওয়ালের মধ্যে, যে দেখবে তার মুখ কালো, যে আমার বাসার দিকে দেখবে তার মুখ কালো। লাস্টে ওখানে ওই যে লেখা থাকে না, এখানে কাজ চলছে, ইংরেজিতে কি লেখা থাকে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্কিং প্রোগ্রেস। পরে আমরা যখন ধরেন বুঝতে তো পারছেন, সেই সময় ওখানে জানলার ওখানে একটা লাগাবে ওয়ার্কিং প্রোগ্রেস। এসব কষ্টে আসবে আপনারা কী করবেন, জনগণকে জানান তাই সরকারকে জানান। সাময়িক সময়ের জন্য আপনাদের কষ্ট হচ্ছে, না। একটা সময় আপনারা সুবিধা পাবেন। আমি তমরুজ খাইতে পারছি না, আমার শ্বশুর তমরুজ আনতে পারলো না, তারপরে গর্ত পড়ে গেল। শ্বশুর গর্ত পড়ে গেল, তার হাড্ডি ভাঙে গেল, তারপরে যে দর্শক। যে পার করে আনলাম, তারপর আমরা উন্নয়ন। উন্নয়নের কাজ করছি, কি হয় ঢাকা শহরের উন্নয়ন চলমান একটি প্রক্রিয়া, চলতেই থাকবে। আমরা আশা করি জনগণ, সিটিজেন যারা আছেন, তাদের কষ্ট লাঘব করার জন্য যেহেতু এটা করা হচ্ছে, তাদের চলার পথে কোনো ব্যাঘাত যাতে না ঘটে, সেভাবেই কর্তৃপক্ষ কাজ করবে। আল্লাহ হাফেজ।